এক কথায় কাজটি অসাধারণ ছিল। একদম অসাধারণ। কারণ এ ধরনের কাজ সাধারণত আমরা করি না। খুব বিশেষ প্রয়োজনে এগুলো করতে হয়। যেমন অ্যাপেলের প্রসেসরে কিন্তু এগুলো কাজ করা হয়। আসসালামু আলাইকুম। অনেকদিন যাবৎ ভিডিও আসলে কন্টিনিউ করা হচ্ছে না। তো আমি চেষ্টা করছি কিছু এক্সক্লুসিভ ভিডিও যেগুলো যেভাবে আরকি শেয়ার করা হয়নি সেরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে যে কাজটি পাঠিয়েছেন এটি মিস্টার ওমর ভাই পাঠিয়েছেন, ওমর সাঈদ। উনি ঢাকা উত্তরা থেকে পাঠিয়েছেন। উনি একজন ভার্সিটি পড়ুয়া। ইউনিভার্সিটির পড়ার পাশাপাশি উনি এই ফোনটি দিয়ে সফটওয়্যারের কিছু অ্যাপস তৈরি করেন এবং কি উনি চিঠিতে লিখেছেন যে মোবাইল টেকনিশিয়ানদের উপরে ওনার একটি অনাস্থা কাজ করে। কারণ অনেকদিন আগে ওনার বাবার একটি ফোন রিপেয়ার করতে গিয়ে জাস্ট ব্যাটারি রিপ্লেস করতে গিয়ে ফোনটি একদম খারাপ হয়ে যায়। তো যা হোক অনেক কথাই উনি বলেছেন। সর্বশেষ আর কি এই ফোনটির যে সমস্যা উনি নিজেই ফোনটি খুলে আইআর সেন্সরে কাজ করার জন্য সম্ভবত ফোনটি খুলেছিলেন। ফোনটির সেন্সর ঠিকঠাক মতো কাজ করছিল না। এটি হচ্ছে পোকো F1 একটি ফোন। আর এই ফোনটি খোলার পর থেকেই উনি জাস্ট যখন খুলে আবার ফিটিং করেছেন তখন থেকে ফোনটি আর অন হচ্ছে না। এটি হচ্ছে সমস্যা। আমার সাথে হোয়াটসঅ্যাপে বিস্তারিত কথা হয়েছে। তো আজকে এই ফোনটি উনি পাঠিয়েছেন এবং ফোনটির টোটাল যে প্রবলেমটি আর কিভাবে সেটি সলভ করা যায় বা আদৌ সলভ হয় কিনা সেই বিষয়টি ইন ডিটেলসে আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখুন প্রবলেমটি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই ফোনটির ব্যাটারির যে সিম্বলটি এটি আসছে আর যাচ্ছে। স্টেবল হচ্ছে না এবং কি এই ধরনের প্রবলেম কিন্তু অনেক কারণেই হতে পারে। তো আমরা একে, একে সবগুলো বিষয় চেক করব। প্রথমে যেহেতু ফোনটি উনি জাস্ট ভালো একটি ফোন খুলেছেন, শুধু সেন্সরের লাইনটি পরিষ্কার করে আবার লাগিয়েছেন। এরপর থেকেই সমস্যা। তো আমরা দেখব যে ওনার খোলা ফিটিং করার সময় কোনো প্রবলেম হয়েছে কিনা। আরেকটি বিষয় যে এই ফোনটি একদম ইনটেক কন্ডিশনে রয়েছে। মানে এর আগে কেউ কাজ করেনি। মাদারবোর্ডে হার্ডওয়্যারে কোনো কাজ করেনি, বাট এই ফোনটিতে ব্যাটারি রিপ্লেস করা হয়েছে এবং সেটি উনি নিজেই করেছেন। তো আমি প্রথমে ব্যাকশেলটি রিমুভ করে নিলাম এবং একে, একে যে স্ক্রুগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে রিমুভ করে নিব এবং উপরের যে প্লাস্টিকের ঢাকনাটি আছে সেই ঢাকনাটি খুলে এরপর আমি দেখব যে মাদারবোর্ডের আদৌ কী কন্ডিশন রয়েছে এবং কি ব্যাটারি কানেক্টর থেকে শুরু করে অনেক কিছুই আমাদের দেখতে হবে। পুরো ভিডিওটি দেখলে এক কথায় এই বিষয়ে আমরা যা, যা পাবো আমরা সেই বিষয়গুলো জানতে পারবো এবং কি আমি চেষ্টা করব শেয়ার করার জন্য। তো একটি ভিডিও করার ক্ষেত্রে অনেক সময় আমাদের মাঝখানে ব্রেক পড়ে যায় অনেক সময়। তার কারণ হচ্ছে যে আমরা যখন কাজ করি একটি নির্দিষ্ট শপে কাজ করা এবং কি এক জায়গায় বসে কাজ করার পরেও আমরা কিন্তু একটি কাজের সময় অন্য একটি কাজ দেখা যায় হাতে নিতে হয়, কাজ করতে হয়। সেই সময় এই ভিডিওটি স্কিপ করে যেতে হয়। এটি হচ্ছে বাস্তবতা। তো আমি দেখাচ্ছি যে ব্যাটারির যে সিম্বলটি সেটি এখনও দেখতে পাচ্ছি এবং কি আমি একে, একে চেক করব খুব ঠান্ডা মাথায়। সবচেয়ে বড় কথা হলো যে এই একই ধরনের ফোন আমার কাছে আরেকটি আছে এই মুহূর্তে। সেই ফোনটি রানিং একটি ফোন, বাট ক্যামেরা প্রবলেম। ফ্রন্ট ক্যামেরা আসে না এবং কি ফোনটির ক্যামেরার সকেটটি ভাঙা রয়েছে। তো এই ফোনটিতেও ব্যাটারি রিপ্লেস করা, বাট এটি আরটির একটি ব্যাটারি, কিন্তু এই ফোনটি কিন্তু অন হয়। মানে এই ফোনের যে মাদারবোর্ডটি আছে সেই মাদারবোর্ডটি কিন্তু অন হয়। তো দেখুন এই বডিতে বা ডিসপ্লে, ব্যাটারি এগুলো লাগিয়ে আমি এই মাদারবোর্ডটি চেক করলাম, ওমর ভাইয়ের মাদারবোর্ডটি, বাট আমি একই প্রবলেম দেখতে পাচ্ছি। এর মানে হচ্ছে চার্জিং, লজিক, ব্যাটারি এই জিনিসগুলো থেকে প্রবলেম না, এটি কিন্তু আমি শিওর হয়ে নিলাম। এটি হচ্ছে খুব সহজেই করতে পারলাম কারণ আমার কাছে সেম যেহেতু একটি ফোন এই মুহূর্তে আছে, যে কারণে আমি কিন্তু এর মাধ্যমে খুব সহজে চেক করে নিতে পারলাম। এছাড়া আমার যদি এই ফোনটি না থাকতো আমার অন্যভাবে এটি ডায়াগনোসিস করতে হতো। তো সহজে আমি ধরে নিলাম আমার ব্যাটারি ঠিকঠাক রয়েছে, আমার লজিক এবং অন্যান্য জিনিসগুলো ঠিক রয়েছে। তো মাদারবোর্ডে যে প্রবলেমটি, এই প্রবলেমটি মূলত বোর্ড থেকেই হচ্ছে এবং বোর্ডে ব্যাটারি কানেক্টর থেকে শুরু করে অনেক জায়গা থেকে হতে পারে। আমি খুব ভালোভাবে চেক করার চেষ্টা করব এবং ব্যাটারি ভোল্টেজ ঠিক রয়েছে কিনা সেটি আগে চেক করে নেব। তো ব্যাটারিতে অ্যাকচুয়ালি 4 পয়েন্ট সামথিং ভোল্ট রয়েছে, মানে একেবারে পর্যাপ্ত ভোল্ট রয়েছে ব্যাটারি। তো অন হওয়ার মতো একটি
কন্ডিশনে থাকার কথা, বাট এই ফোনটি কি হয়, অনই হয় না। যদি আপনি পাওয়ার বাটন প্রেস করে অন করতে চান, সেক্ষেত্রে ব্যাটারি সিম্বলটি এসে চলে যায়, ব্যাটারির লো সিগন্যাল বা ব্যাটারির খালি ঘর এসে চলে যায়। তো এবার আমি আই স্ক্যান করে নেব, কারণ প্রত্যেকটি মাদারবোর্ড যখন আমরা কাজ করি আই স্ক্যান করলে অনেক কিছু পাওয়া যায়। দেখুন, এখানে একটি ক্যাপাসিটর ভাঙা রয়েছে, বাট এই ভাঙা ক্যাপাসিটরটি আমি রিমুভ করে দিলাম, কারণ এটি শর্ট হয়ে যেতে পারে। অনেক সময় অনেক ক্যাপগুলো ভেঙে যায়, ভেঙে গেলে সেটি শর্ট হওয়ার চান্স থাকে। আপনার সেই ক্যাপটি খুলে দেওয়াই ভালো হবে, থাকা না থাকা সমান, অথবা রিপ্লেস করে দেওয়া যেতে পারে, বাট সেখানে প্রয়োজন নেই বলে আমি এটি রিমুভ করলাম। এবং প্রসেসরের নিচে থার্মাল পেস্ট উনি নিজেই অ্যাপ্লাই করেছে। এই ফোনটির প্রসেসরে কোনো ধরনের কাজ করা হয়নি এর আগে। তো ফোনটির টোটাল জায়গার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ব্যাটারি কানেক্টরে উনি বেশ পরিষ্কার করেছেন, বা এখানে একটু চেষ্টা করেছেন। আর ব্যাটারি কানেক্টরের যে লাইনগুলো, এগুলোতে আমি দেখতে পাচ্ছি এখানে ভ্যালু প্রবলেম রয়েছে। আমি ক্লিন করে নেব প্রথমে। তো একটি ব্যাটারি টার্মিনাল থেকে এ ধরনের যে ব্লিঙ্ক করে চলে যাওয়া, ডিসপ্লের আলো এসে চলে যাওয়া, চার্জ না নেওয়া, চার্জিংয়ের যে লোডিং সেটি উঠানামা করা, মানে লোডিং সম্পূর্ণ নিচ্ছে না, এই ধরনের প্রবলেম হয়ে থাকে। আর ব্যাটারির এখানে আইডি থার্মালের যে লাইনগুলো, নেগেটিভ এবং পজিটিভ যে লাইনগুলো, এগুলো সম্পূর্ণ ঠিক রয়েছে, কিন্তু আইডি এবং থার্মাল লাইনে প্রবলেম রয়েছে। আমি সেই বিষয়টিও দেখব। আর দেখুন, আমি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চেক করছি, আর ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমেও কিন্তু একই অবস্থা, মানে এখানে কোনো ওভারলোডিং আছে কিনা বা রিডিং নর্মাল আছে কিনা এই জিনিসটি দেখার জন্য। তো আমার কাছে মনে হলো সব কিছুই ঠিকঠাক রয়েছে, রিডিং একেবারে স্বাভাবিক আছে, বাট ফোনটি কোনোভাবেই কিন্তু অন হচ্ছে না। এবং কি, চার্জে লাগানোর পর দেখুন চার্জিংয়ের লোগোটি আসছে আর যাচ্ছে, এখানে পার্সেন্টেজ কোনো দেখাচ্ছে না। এবং কি, ফোনটির যে চার্জিংয়ের লোডিং সেটিও কিন্তু ওঠানামা করছে। তো ফোনটিতে কি করেছেন? ফোনটিতে উনি কিন্তু কিচ্ছু করেননি, জাস্ট ভালো একটি ফোন খুলেছেন এবং কি ফোনটি সেন্সরের একটি লাইন পরিষ্কার করে উনি আবার লাগিয়েছেন। তো যখন এই প্রবলেমটি হয় উনি আমাকে জানিয়েছেন যে লোগো আসে এবং যায়, রিস্টার্ট করে। সেক্ষেত্রে আমি ভেবেছিলাম হয়তো কোনো লাইন শর্ট হতে পারে। তো এখানে আমি যা দেখতে পাচ্ছি এটি হচ্ছে শর্ট হওয়ার কোনো বিষয় না। সাধারণত এই প্রবলেমটি ব্যাটারি থেকে হয়, ব্যাটারি কানেক্টর থেকে হয়, এবং ব্যাটারিতে যা আইডি লাইন থাকে, আইডি লাইন থেকে এই সমস্যাটি হয়। তো আমি ফল্ট ফাইন্ডিং করলাম এবং কি আইডি লাইনের কোনো ভ্যালু নেই এটি তো বুঝতে পারলাম। তো আইডি লাইনটি অ্যাকচুয়ালি এসেছে এটার যে পাওয়ার আইসি রয়েছে সেই পাওয়ার আইসি থেকে। আর দুঃখজনক হলেও সত্য যে এই পাওয়ার আইসিটি আমার কাছে এই মুহূর্তে নেই। আর এই পাওয়ার আইসিটি আমি ঢাকাতে জাস্ট নাও আমি খোঁজ নিলাম, কারণ হচ্ছে আমার ঢাকাতে এই মুহূর্তে আমার লোক রয়েছে। ভাবলাম যে আইসিটি হয়তো আনিয়ে কাজ করব, বাট ঢাকাতেও আইসিটি পাচ্ছি না, মানে এটি অ্যাভেলেবেল না। পোকো F1 এটি অনেক পুরনো একটি মডেলের ফোন, বাট এই ফোনের যে আইসিগুলো বা এই ফোনটি কিন্তু খুব কমই প্রবলেম হয়েছে, মানে এটি সিপিইউ ইস্যু নেই, কোনো ঝামেলা নেই। এই ফোনটি অনেক লং লাস্টিং, এবং পোকো ফোন কিন্তু এই পোকো F1 এর মাধ্যমে কিন্তু মার্কেট পেয়েছিল। তো যেহেতু একটি প্রবলেম সামনে চলে আসলো যে ভ্যালু নেই আইডি লাইনে, তো আইডি লাইনটি আমি ট্রেসিং করব। এবং আইডি লাইনটি দেখুন এখানে 5 নাম্বার উপর থেকে বাম পাশে থেকে 5 নাম্বার বলের দ্বিতীয় লাইনের এই বলটি, তো এই লাইনটিতে আসছে মূলত আইডি লাইনটি। তো এখানে আইডি লাইনের লাইন হচ্ছে এই যে গোল টেস্ট পয়েন্টটি বা টিপি লাইনের মতো একটি লাইন। তো এই জায়গাটিতে লাইনটি ব্যাটারি কানেক্টর থেকে আসছে এবং এখান থেকে আইসির নিচে চলে গেছে। তো এখন আমরা আইসিতে তো কোনো মান পাচ্ছি না, তো আইসি পর্যন্ত ভ্যালুটি গেছে কি না এই জিনিসটি চেক করার জন্য খুব সহজ একটি পন্থা অবলম্বন করব, আপনাদের সেই বিষয়টিও দেখাবো। দেখুন এখানে আমি গ্রাউন্ডের সাথে শর্ট করে দিলাম, তাহলে আমার আইসির ওখানে যে বলে যে পিনে লাইনটি আসার কথা সেখানে গ্রাউন্ড পৌঁছেছে কিনা, মানে গ্রাউন্ড লাইনটি আসছে কিনা সেটি আমার এখন দেখার বিষয়। এটা তো এনসি ছিল, একটু আগেই তো কোনো ভ্যালু ছিল না। তো এখানে গ্রাউন্ড এবং ডায়োড ভ্যালুতে আমি যদি গ্রাউন্ডটি সঠিকভাবে পাই তাহলে আশা করা যায় যে লাইনটি একদম সুন্দরভাবে পরিপূর্ণভাবে এখান থেকে
আইসির নিচ পর্যন্ত রয়েছে। তো এবার আমরা কাজটি করব কি, আমরা তাহলে ধরে নিলাম যে আমার মাদারবোর্ডে কোনো ফল্ট নেই, ফল্ট কিন্তু আইসিতে। তো আমরা আইসিতে কিভাবে ফল্ট হলো বা আইসিটি আমার রিপ্লেস করতে হবে, বাট আইসি কিন্তু এই মুহূর্তে পাচ্ছি না। আমি যেহেতু পাচ্ছি না, তো আইসির আমি বলগুলো একটু পরিমাপ করব। দেখুন, আইসির বলও কিন্তু মাপা যায়। মানে যদি আপনার নলেজ থাকে তাহলে আপনি হয়তো কাজটিকে আরও একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবেন। অ্যাডভান্স লেভেল বলতে আমরা অনেক সময় মনে করি শুধু সিপিইউ রিবোলিং, বাট আসলে সিপিইউ রিবোলিং শুধু অ্যাডভান্স লেভেলের কোনো কাজ নয়। অ্যাডভান্স লেভেলের মধ্যে একটি জাস্ট একটি ধাপ হতে পারে যে সিপিইউ রিবোলিং, বাট এছাড়াও অনেক ধরনের নলেজের দিক থেকে কিন্তু আপনাকে এগিয়ে থাকতে হবে। দেখুন, এখানে যে বলে এই আইডি লাইনটি এসেছে, এইখানে একটি লাইন মিসিং দেখতে পাচ্ছি আমি মাইক্রোস্কোপে, আপনাদের দেখাচ্ছি। তো এই মূলত এই আইসির মধ্যে লাইনটি বার্ন হয়ে গিয়েছে বা পুড়ে গিয়েছে, পুড়ে গিয়ে লাইনটি কিন্তু ব্রেক হয়েছে। আইসির ভিতর থেকে একটি পয়েন্ট বেরিয়ে এসে লাইনটি একটি বলে এসেছে এবং কি সেই বলে আসার পথে লাইনটি ব্রেক হয়েছে। আপনারা একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন আশা করি। এবং কি এর নিচ দিয়েও কিন্তু অনেকগুলো লাইন আছে, ডানে বামে, এগুলো একেবারে সুতোর মতো লাইন, খুবই চিকন। আর এই যে বলগুলো দেখতে পাচ্ছেন, এই বলগুলো কিন্তু একটি সর্ষে দানার, বলতে গেলে কোনো কোনো বল হচ্ছে 10 ভাগের 1 ভাগ, মানে একটি সর্ষে দানার চেয়ে। তো এখানে দেখুন, আমি লাইন বের করতে গিয়ে দেখা যাচ্ছে সব উঠে যাচ্ছে, মানে এতটাই স্পর্শকাতর, এখানে কোনো ধরনের কিছু ব্যবহার করা খুবই সেন্সিটিভ। আর এই লাইনগুলো, ব্রেক লাইনগুলো রিপেয়ার করাও কিন্তু সম্ভব, সেটি আমি চেষ্টা করব এবং কি সেটি সফলতার সাথে করা যায় কি না সেই বিষয়টিও আশা করি আপনারা এনজয় করবেন। তো লাইনটি যেখান থেকে এসেছে, খুবই এই বলটির পাশে দেখুন খুবই সামান্য একটি লাইন, আর এই লাইনের ডান পাশে কিন্তু আবার আরেকটি লাইন আছে। মানে দুটি লাইন যদি জুড়ে যায়, এক হয়ে যায়, তাহলে কিন্তু আবার সমস্যা। আবার বলের সাথেও যেন জোড়া না লাগে, এমন একটি কমপ্লিকেটেড একটি জায়গার মধ্যে আমার আইসির জাম্পারটি করতে হবে। আমি চেষ্টা করব সেটি করা যায় কি না। এবং কি দেখুন, আইসিটি আমি আগে ক্লিন করে নিলাম, বলগুলো সমান করে নিলাম, কারণ আমি যখন রিবোলিং করব আমার যেন কোনো সমস্যা না হয়, পরবর্তীতে ক্লিনিংটি যেন না করতে হয়। আমি পরিষ্কার করে নিলাম এবং জাম্পার ওয়্যার আমি ইউজ করব। তো জাম্পার ওয়্যারের একেবারে, যেহেতু বল রয়েছে, বলের প্রান্তটি আমি আগে জাম্পারের কানেক্ট করব। এবং কি এই ওয়্যারটিও কিন্তু খুবই খুবই চিকন, বলা যায় যে এই লাইনটি একটি চুলের চেয়েও কয়েক ভাগের 1 ভাগ। তো চিকন লাইন, এ ধরনের লাইন জাম্পার করা এবং কি সেই লাইনগুলোকে রিপেয়ার করা খুব কঠিন হয়ে যায়। তো আমি প্রথমে এক পাশে জাম্পার করলাম এবং সেটিকে ক্লিন করব এবং ইউভি গ্লু অ্যাপ্লাই করব। ইউভি অ্যাপ্লাই করে এটিকে আগে বসিয়ে নেব এই তারটি। দেখুন, অলরেডি বসিয়ে নিয়েছি, আর এখানে জাস্ট আমি এক প্রান্তই কিন্তু কানেক্ট করা আছে, আর এক প্রান্ত একটু পরে আমি জাম্পার করব। আগে আইসিটির বলগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ প্রত্যেকটি বলের লাইন কিন্তু আমার ঠিকঠাক মতো পেতে হবে। আর এই পাশের যে জাম্পারটি, এটি কিন্তু এই বল থেকে কিন্তু আলাদা, মানে বলের সঙ্গে যদি কোনোভাবে কানেকশন পেয়ে যায় তাহলে কিন্তু আইসিটি কাজ করবে না, বা আমার যে কাঙ্ক্ষিত সফলতা সেটি কিন্তু আসবে না। তো এই ধরনের মাইক্রো জাম্পার বা খুবই সূক্ষ্ম সূক্ষ্ম লাইনের যে জাম্পারগুলো, এগুলো করতে গেলে আপনাকে হ্যান্ড স্কিলের প্রয়োজন রয়েছে। হ্যান্ড স্কিল এমন একটি জিনিস যেটি থাকলে আপনার সামান্য হয়তো নলেজ আছে, বাট আপনি বুঝতে পারছেন যে এই কাজটি এইভাবে করা যেতে পারে, বাট আপনার যদি হ্যান্ড স্কিল থাকে সেটি কিন্তু সফলতার দিকে আপনি একটু এগিয়ে থাকবেন। মানে হচ্ছে যে আপনার হ্যান্ড স্কিল না থাকলে আপনি যতই নলেজ থাকুক, আপনি জানতে পারছেন যে এই প্রবলেমটি এইভাবে সলভ করা যায়, বাট আপনার হ্যান্ড স্কিল না থাকায় আপনি কিন্তু সেটি সাকসেসফুলি আনতে পারবেন না বা কাজটি করতে পারবেন না। এরকম অনেকেই, যেমন এখন সিপিইউ রিবোলিংয়ের কাজ বলি, সিপিইউ রিবোলিং করলে প্রবলেম সলভ হয় এই বিষয়টি জানে না কে? অনেকেই জানে, অনেক প্রবলেমগুলো একেবারে কমন, বাট সিপিইউ রিবোলিংয়ের যে দক্ষতা সেটি না থাকার কারণে কিন্তু তারা করতে পারছে না, বা অনেকে আছে করতে গিয়ে ফোনটি ডেড হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে। তো আমি সেকেন্ড টাইম আবার ইউভি অ্যাপ্লাই করলাম এবং ইউভি অ্যাপ্লাই করে লাইনটি জাম্পার করে দিলাম এবং আশা করি খুব সুন্দরভাবে জাম্পারটি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এরপর আমি রিবোলিং করব, খুব নিখুঁতভাবে রিবোলিং করতে হবে। রিবোলিং সম্পূর্ণ হলে তারপরে কিন্তু কাজটি সাকসেস হবে। দেখুন, এখানে বাম পাশের যে বলটি, যেখানে জাম্পার ওয়্যারটি টানিয়েছি, এই লাইনটি কিন্তু বলের সঙ্গে কিন্তু আলাদা।
আর এ ধরনের মাইক্রো জাম্পারের ক্ষেত্রে আমাদের কিন্তু খুব সতর্ক থাকতে হয় যেন একটি আরেকটির সঙ্গে শর্ট না হয়ে যায়। যা হোক, অত্যন্ত সূক্ষ্ম সুন্দরভাবে আমি জাম্পারটি সাকসেসফুলি করেছি। আর আমার এই আইসিটিও আশা করি সম্পূর্ণ ওয়ার্কিং মোডে রয়েছে, কারণ এই ফোনটির যে আইসিটি চার্জিং আইসি যেহেতু আমি পাচ্ছি না, এই ফোনটির কাজটি আমি এত কঠিনভাবে করছি। আইসিটি যদি পাওয়া যেত এটি কিন্তু খুব সিম্পল ছিল যে আইসিটি রিপ্লেস করে দেওয়া। তো যেহেতু পাওয়া যাচ্ছে না, তো প্রবলেমটি সলভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি আমি। সর্বোচ্চ চেষ্টা করার একটি কারণ হচ্ছে যে এই ফোনটির আমি প্রবলেমটি ফাইন্ড আউট করেছি। আমি দেখতে পাচ্ছি এই জায়গায় প্রবলেম। তো সম্পূর্ণ কিছু আমার চোখের সামনে পরিষ্কার। তো আমার যেহেতু হ্যান্ড স্কিল যতটুকু আছে, আমার সাহস আছে, আমি কাজটি করার চেষ্টা করছি। তো যদি হয়ে যায় তাহলে ভালো লাগবে, না হলে কিছু করার নেই। তো এই হচ্ছে অবস্থা। আপনারা যদি এ ধরনের প্রবলেমগুলো করে থাকেন, সলভ করে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে এ ধরনের কাজগুলো কিন্তু বর্তমানে সামনে আসতেছে। অ্যাপেলের যে প্রসেসরগুলো, যেগুলো গ্লাসের প্রসেসর, অ্যাপেলের প্রসেসরে কিন্তু এই ধরনের লাইন ড্যামেজ হয়ে যায়, অনেক সময় পুড়ে যায়, লাইন মিসিং পাওয়া যায়। সেগুলো কিন্তু জাম্প করতে হয়, জাম্পার দিয়ে লাইনগুলো টেনে দিয়ে কাজ করতে হয়। তো এই ধরনের কাজগুলো যারা করেন তারা একমাত্র জানেন যে এটি কতটা ক্রিটিক্যাল কাজ। তো যা হোক, এটি ছোট্ট একটি আইসি, সেই আইসির মধ্যে খুব সাধারণ একটি লাইন, যে ব্যাটারি আইডি লাইন, সেটি ব্রেক হয়ে যাওয়ার কারণে এই ফোনটি অনই হচ্ছে না, চার্জও হচ্ছে না। তো সেই ফোনটির কাজ করার জন্য আমার এত চেষ্টা। তো চেষ্টা আসলে করি, সব ফোনেই চেষ্টা করি। ছোটোখাটো অনেক কাজই অনেক সময় করতে হয়, সব কিছু ভিডিওতে কিন্তু শেয়ার করা হয় না। তো এই ধরনের কাজ, যেমন হুট করে ফোনটি খুলে এ ধরনের প্রবলেম পেলাম, সেটি কাজও করছি। তো হয়ে যাচ্ছে কাজটি করা। এবার আমি আইসিটি ইনস্টল করছি। তো আসলে অনেক সময় এই ধরনের ভিডিওগুলো সামনে নিয়ে আসা হয় না। এর কারণ কি, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো, এগুলো করতে সময় লাগে, মাঝখানে অনেক ঝামেলা থাকে। দেখা যায় যে ব্রেক হয়ে যায়, কাজের ভিডিও স্কিপ হয়ে যায়, পরে আর সেটি কন্টেন্ট তৈরি করার মতো মন মানসিকতা থাকে না, যে কারণে কিন্তু শেয়ার করা হয় না। তো মূল কথা হচ্ছে যে হ্যান্ড স্কিল থাকলে বা কাজের অভিজ্ঞতা, নলেজ এগুলো থাকলে আপনি কিন্তু এই কাজগুলোতে সাকসেসফুলি প্রবলেমটি সলভ করতে পারবেন। যা হোক, আমার আইসিটি ইনস্টল করা শেষ। আমি আইডি লাইনটি পরিমাপ করব আগে। ওফ! একদম মানে খুবই ভালো লাগছে যে আমি আইডি লাইনটির ভ্যালু পাচ্ছি। মানে ধরে নেওয়া যায় যে আমার ফোনটি এবার অন হবে। দেখুন, এগুলো হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্স লেভেল যখন আপনার অনেক হাই থাকবে, তখন আপনার কাজ সাকসেস হওয়ার চান্স অনেক বেশি থাকবে। আপনার যখন ধারণা থাকবে, নলেজ থাকবে যে প্রবলেমটি এই জায়গা থেকে, তখন কিন্তু আপনার কাজ করতেও ভালো লাগবে। তো আমি দেখুন প্রথমে চার্জ কানেক্ট করলাম, চার্জার কানেক্ট করা মাত্র এবার কিন্তু পোকো এসেছে। আগে কিন্তু এই পোকো লেখাটি আসতো না, এবং চার্জিংয়ের পার্সেন্টেজ শো করেছে। মানে ধরে নেওয়া যায় ফোনটি অন হবে। তো আমি অন করার চেষ্টা করছি। পোকো F1 একটি ফোন, খুবই কঠিন একটি কাজ ছিল। আশা করি প্রবলেমটি সলভ হয়েছে। আর এ ধরনের ভিডিও পেতে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে হয়তো হঠাৎ করে এ ধরনের ভিডিও পাবেন, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমি শেয়ার করি না, করা সম্ভবও হয় না। খুবই ঝামেলার কাজ থাকে মাঝে মাঝে, যেগুলো শেয়ার করা হয় না। তো অত্যন্ত ক্রিটিক্যাল কিছু কাজ। দেখুন, এই ফোনটিতে আরেকটি প্রবলেম জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই ফোনটির ব্যাটারিতে প্রবলেম আছে, যে কারণে রিবুট করলো কয়েকবার। আমি কিন্তু চার্জার কানেক্ট করা মাত্রই ফোনটি কিন্তু অন হলো। তো আলহামদুলিল্লাহ পুরোপুরি ফোনটি অন হয়েছে। অনেক অনেক ভালো লাগলো ফোনটি অন হওয়াতে আমার নিজের কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এখনই একটি লাইক করে যান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করেন। আসসালামু আলাইকুম।